কিছু কিছু সিনেমা থাকে যেগুলো শুধু সিনেমা না, সেগুলো একটা চ্যালেঞ্জ। যেমন হিন্দিতে আছে অ্যানিমাল, মালায়ালামে আছে মার্কো, আর এবার তেলুগু ইন্ডাস্ট্রি থেকে এলো একদম স্ট্রেট ফেস চ্যালেঞ্জ, হিট চ্যাপ্টার 3। এইবার হিট ইউনিভার্সে এক্সপেরিমেন্ট লেভেল একদম ম্যাক্সিমাম। প্রথম 2টা পার্টে পুলিশ ইনভেস্টিগেশন করছিল খুনের কেস, এইবার দি কপ ইজ দি কিলার। আর সেই পুলিশ অফিসারের চরিত্রে আছেন নানি, যিনি এইবার একজন সাইকোলজিক্যালি ডিস্টার্বড, ডার্ক এবং আনপ্রেডিক্টেবল চরিত্রে থাকবেন। ট্রেলারের আগেই পোস্টারে লেখা ছিল উইক হার্টেড হলে এই সিনেমা আপনার জন্য না। আর ট্রেলার দেখে বোঝা গেল দে মিন্ট ইট। এখানে নেই কোনো কমেডি, নেই কোনো ব্রেক, শুধু একটা ডার্ক, ইন্টেন্স অ্যান্ড গ্রাফিক রাইড। আর সবচেয়ে ইম্প্যাক্টফুল দিক হলো ট্রেলারে কিছুই স্পয়েল করা হয়নি, না কেস নিয়ে, না গল্পের স্ট্রাকচার নিয়ে, না আসল ভিলেন নিয়ে। সবকিছুই রেখে দেওয়া হয়েছে আন্ডার সাসপেন্স। শুধু জানানো হয়েছে দ্য কিলার অ্যান্ড দ্য কপ আর দ্য সেম পারসন। নানি এর পারফরমেন্স যেন এক কথায় মাইন্ড ব্লোয়িং। বাসারাতে যেমন ছিলেন রিয়েলিস্টিক, কিন্তু এখানে হি ইজ লস্ট ইন দি ক্যারেক্টার, এমনভাবে যেন সে নিজেই জানে না সে হিরো নাকি ভিলেন। অ্যান্ড দি ট্রেলার ইজ কাট সো স্মার্টলি, যেন অডিয়েন্সের মস্তিষ্কে নিয়ে খেলা চলছে। হিন্দিতে আসছে সন্দীপ রেড্ডির স্পিরিট, কিন্তু হিট 3 যেন এর আগেই একটা বার্তা দিচ্ছে, উই আর হিয়ার অ্যান্ড উই আর নট প্লেয়িং সেফ। তুমি যদি অ্যানিমেল দেখে শকড হও, মার্কো দেখে মুগ্ধ হও, তাহলে হিট 3 দেখতে গেলে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে তারপর হলে ঢুকবে। কারণ এবার গল্পটা শুধু থ্রিলার না, এটা একটা সাইকোলজিক্যাল ওয়ার। 1 মে 2025 যখন থিয়েটারে বাজবে অর্জুন সরকারের গর্জন, তখন বোঝা যাবে এই হিট চ্যাপ্টার 3 শুধু একটা সিনেমা না, এটা একটা জনরা শিফটিং এক্সপিরিয়েন্স। তুমি কি ট্রেলার দেখেছো? নানির এই নতুন আবতার তোমার কেমন লাগলো? ট্রেলারটাতে কি তোমার এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে? কমেন্ট করে জানাও তোমার রিয়াকশন। রিভিউ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।